নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি। এখন বাজে 7:30। তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখনও চান করা হয়ে ওঠেনি। তো মিঠাই দেখো স্কুলে বেরিয়ে গেল, ওকে টিফিন করে দিলাম, রেডি করে দিলাম। তারপরে মিঠাই স্কুলে চলে গেছে, ওর 8টা থেকে স্কুল। আর আমি এইমাত্র চান করলাম, কারণ ও যাওয়ার আগে সমস্ত কাজকর্ম আমার হয়ে গিয়েছিল। তো চলে যাওয়ার পরে আমি জামা কাপড়টা কেচে আর চান করে নিলাম। তো এখন জামা কাপড় শুকোতে দিতে চলে এসেছি ছাদেতে। এখনও পর্যন্ত রোদ্দুর আছে, তো আমি তাড়াতাড়ি করেই কেচে নিলাম। এখন বাজে 8:30। তো এখন শুকোতে দিয়ে দেবো। তারপরে আবার মিঠাইকে যখন আমি আনতে যাব না, তো তখন মোটামুটিভাবে শুকিয়ে যাবে। একটু পরে শুকুর দিলে কি হয়, আমি আর তুলি না, আর ওকে যাই আনতে যাব 11টার পর। রোজেরই বৃষ্টি হচ্ছে, আবারও সেগুলো ভিজে যাচ্ছে। তো শুকনো হোক বা নাই হোক, এই জলটা যদি ঝরে গেলেই আমি 10:30টার মধ্যে জামা কাপড়গুলো সব তুলে নেব। কারণ এই রোজ রোজ ভিজে যাচ্ছে, তারপরে শুকুর দেওয়ারও অসুবিধা হচ্ছে। আর ভালো করে না শুকনো হলে একটা গন্ধ হয়ে যায়, যতই কমফর্ট আমি ব্যবহার করি। কিন্তু তাও সেই মানে অনেকক্ষণ ভিজে থাকলে যেটা হয় সেই রকমই হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ এবার রান্না চাপাবো। স্বাগত পড়তে গেছে, তো এবার স্কুল থেকে চলে আসবে। তো এলে মানে ও পড়তে গেছে, স্কুলে যাবে। তো এবার পড়ে এলেই ভাত খাবে। তো আমি এখন ওপরেই আছি। তো ভাবছি একটু সেলাইয়ের কাজ রয়েছে, তো সেই কাজটা একটু করে নিই। তো সেই জন্যই একটু বসে পড়লাম। তো এখন মোটামুটি 8:30 মতো বাজে। তো 9টা বাজলেই আমি নেমে যাব উপর থেকে। তো কয়েকটা সেলাই আছে, সেই কটা সেলাই আধ ঘন্টার মধ্যে যে কটা হয় করে নিই 9টা পর্যন্ত। এবার নেমে গিয়ে তারপরে ভাত বসাবো। স্বাগত খেয়ে স্কুলে যাবে। তো আমার দাদাভাই খাওয়া দাওয়া করে একেবারে মিঠাইকে নিয়ে বেরিয়ে পড়েছে। আমি যাব আনতে। তো মাঝে মাঝে তোমাদের দাদাভাইও নিয়ে চলে আসে। তো আমি যাব নিচে, কারণ এখন নাইটি পরে আছি, তো জামা কাপড় মানে সেইভাবে পরিনি। এর কারণ হচ্ছে আবার সেই চেঞ্জ করব, আবার যখন ওকে আনতে যাব সে আবারও করতে হবে। সেই কারণেই একেবারে শাড়ি পরে নেব, নিচে নেমে যাই, নেমে গিয়ে ভাত বসিয়ে সবজিপাতি কেটে শাড়ি পরে রেডি হয়ে নেব ওকে আনতে যাওয়ার জন্য। তো যেটুকু রান্না হয় সেইটুকুই মানে করে নেব, আর তারপরে বাদ বাকি রান্না আবার এসে করব। তো আস্তে আস্তে মোটামুটি 12টা বেজে যাবে। কারণ 1 ঘন্টা টাইম তো আমার লেগেই যায়। ওকে নেব, তারপরে ও মানে তারপরে নামাবো ওপর থেকে, দোতলার ওপরে। তো তারপর ওই কারণেই একটু দেরি হয় আসতে। যদি আবার বৃষ্টি চলে আসে দাঁড়াতে হবে। তো বন্ধুরা, আজকে আমি কি রান্না করছি বলো তো? এইমাত্র সবজিপাতিগুলো সব কেটে নিলাম, আর এখন বড়ি আর পলতা একসাথে ভেজে নিচ্ছি। আলাদাভাবে আর ভাজিনি, একসাথেই ভেজে নিচ্ছি। এটা হচ্ছে পিউলির ডালের বড়ি। তো বড়িটা আমি ভাজা করে নিচ্ছি। আর ভাত আমার হয়ে গেছে এখানে। তো কিছু কিছু রান্না হয়ে গেছে, আর কিছু কিছু রান্না আমার এখনও। এটা ভাজা মশলা গুঁড়ো করে নেব, আগেই শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর মিঠাইকে এইমাত্র স্কুল থেকে নিয়ে এলাম। আর তোমার দাদাভাই মাছ কিনে রেখে দিয়েছিল, তো আমি আসার সময় মাছটা নিয়ে এলাম। তো জ্যান্ত মাছ অল্প পরিমাণেই নিয়েছি। তো মাছটাকে ভালো করে ধুয়ে বেছে তারপর লবণ হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো, না হলে আবার সেই ভিতরে লবণ ঢুকবে না, মাছটা খেতে ভালো লাগবে না। এখন আমি মিঠাইকে ভাত খাইয়ে দেবো। তো রান্না মোটামুটিভাবে হয়ে গেছে, মাছটা হলেই হয়ে যাবে। তো মিঠাইকে জামা প্যান্ট সব ছাড়িয়ে হাত পা ধুয়ে ওকে ভাত খাইয়ে দিলাম। আর তারপরে বন্ধুরা আমার রান্না হয়ে গেছে। দেখো এখানে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করেছি, তার সাথে মিঠাইয়ের জন্য মাছের মাথা আর একটা মাছের পিস তুলে রেখেছি ভাজা। আর এখানে ভাজা মশলা দিয়ে বড়ি দিয়ে হয়েছে পলতার ডালনা করেছি, পাট শাক ভাজা হয়েছে, আর আম দিয়ে মাছের টক হয়েছে। এই হয়েছে আমাদের দুপুরবেলা রান্না। তো দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর বৃষ্টি প্রায়ই ঝমঝম করে হয়ে যাচ্ছে। এখন আটা মেখে নিলাম আর রুটি চাপিয়ে দিয়েছি। আজকে সকাল করেই করে নিচ্ছি, মিঠাইকে এখনও পড়ানো হয়নি। তো মিঠাই যখন ঘুমাচ্ছিল না, তখন আমি আটাটা মেখে নিয়েছিলাম। তো এইমাত্র ও উঠলো, ওকে একটু খাইয়ে দিলাম, দিয়ে আর এখন আমি রুটিটা করে নিচ্ছি, নাহলে আটা মাখাটা খারাপ হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো সেই জন্যই ভাবলাম আগে রুটিটা করে নিই, তারপরে পড়াতে বসবো। তো ওকে
একটা বই দিয়েছি, ও নিজেই বসে বসে পড়ছে। আলু কুটে কাঁচা লঙ্কা দিয়ে একটু আলুর তরকারি বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।